হ্যালো স্টুডেন্টস, আমাদের চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম। আজকের ক্লাসে আমরা ক্লাস 6 এর রায়ো মার্টিন 2025 প্রশ্নবিচিত্রার বাংলার সেকেন্ড সেমিটিভের 7 নম্বর মডেল সেটের প্রশ্নোত্তরগুলি করব। বাংলার আগের মডেল সেটগুলির প্রশ্নোত্তরের ভিডিও তোমরা যদি দেখে না থাকো, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিও। নিচে ডিসক্রিপশনে লিঙ্ক আমি দিয়ে রাখলাম। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো। তাহলে পরে ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক। ১ নম্বরে আছে, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। একের ১ নম্বর প্রশ্ন হলো, হাঁকি গল্পে বর্ণিত গাছটি হলো আম গাছ। একের ২ নম্বর প্রশ্ন হলো, গোবন্দনা রাঢ়বঙ্গের কৃষিজীবী সম্প্রদায়ের উৎসব। একের ৩ নম্বর প্রশ্ন হলো, দেওয়ালচিত্র চর্চার পীঠস্থান হলো মানভূম। একের ৪ নম্বর প্রশ্ন হলো, বাংলা কাব্যজগতে দুঃখবাদী কবি হলেন জসীমউদ্দীন। একের ৫ নম্বর প্রশ্ন হলো, ছোট্ট হলুদ বাঘের প্রথম বাসা ছিল পাখিরালয়ে। একের ৬ নম্বর প্রশ্ন হলো, খুব বর্ষায় একটি পিঁপড়ে আশ্রয় নিয়েছিল ঘাসের পাতার নিচে। একের ৭ নম্বর প্রশ্ন হলো, লেগে যা নারদ নারদ, এখানে বক্তা হলেন কাক। একের ৮ নম্বর প্রশ্ন হলো, ধাতুর সঙ্গে যে বিভক্তি যুক্ত হয় তাকে বলে ধাতু বিভক্তি। একের ৯ নম্বর প্রশ্ন হলো, অনুসর্গ বসে শব্দের পরে। একের ১০ নম্বর প্রশ্ন হলো, অভিনন্দন শব্দটিতে অভি হলো উপসর্গ। আজকের সমাধান করা মডেল সেটটির মূল্য ৩ টাকা। এটিকে নেওয়ার জন্য তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 এ যোগাযোগ করতে পারো। আর অ্যাডভান্স নোটিফিকেশন পেতে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করতে পারো। লিংক ডিসক্রিপশনে দেওয়া রইল। তারপরে ২ নম্বরে আছে, নিচের প্রশ্নগুলির ২-১টি বাক্যে উত্তর দাও। ২ এর ১ নম্বর প্রশ্ন হলো, চলন্ত লরির দৃষ্টি আকর্ষণের জন্য লেখক কি করেছিলেন? এর উত্তর হবে, চলন্ত লরির দৃষ্টি আকর্ষণের জন্য লেখক তার টর্চ বাতিটা জ্বালিয়ে নিয়ে প্রাণপণে ঘুরিয়েছিলেন। ২ এর ২ নম্বর প্রশ্ন হলো, বৃষ্টি কোথা থেকে পাতা আর পিঁপড়ের কথা শুনেছিল? এর উত্তর হবে, মেঘের আড়াল থেকে বৃষ্টি ঘাসের পাতা ও পিঁপড়ের কথা শুনেছিলেন। ২ এর ৩ নম্বর প্রশ্ন হলো, নদী নদী কোথায় যাও? কোন ব্রতে এই চাওয়া? এর উত্তর হবে, ভাদুলী ব্রতে। ২ এর ৪ নম্বর প্রশ্ন হলো, কার চিঠি পাওয়ায় কবির মনে হয়েছে নিখিল বিশ্ব তাকে চিঠি পাঠিয়েছিলেন? এর উত্তর হবে, খোকা ভাইয়ের চিঠি পাওয়ায়। ২ এর ৫ নম্বর প্রশ্ন হলো, নবনীতা দেবসেনের প্রথম প্রকাশিত বইয়ের নাম কি? এর উত্তর হবে, প্রত্যয়। ২ এর ৬ নম্বর প্রশ্ন হলো, ধান শব্দটি কোন শব্দ থেকে এসেছে? এর উত্তর হবে, ধন শব্দ থেকে। ২ এর ৭ নম্বর প্রশ্ন হলো, হিজি বিজবিজ কে? এর উত্তর হলো, সুকুমার রায়ের হযবরল গ্রন্থের উল্লেখযোগ্য চরিত্র হলো হিজি বিজবিজ। সে এক অদ্ভুত ধরনের জন্তু। তাকে দেখে বোঝা যায় না যে সে মানুষ না পেঁচা না ভূত না বাঁদরের মতো দেখতে। ২ এর ৮ নম্বর প্রশ্ন হলো, কাকেশ্বর কুচকুচে কোথায় থাকে? এর উত্তর হবে, ৪১ নম্বর গেছো বাজার, কাগিয়াপটিতে। ২ এর ৯ নম্বর প্রশ্ন হলো, শুনে আমার ভয়ানক হাসি পেয়ে গেল। কার হাসি পেল? এর উত্তর হবে, কথকের হাসি পেল। ২ এর ১০ নম্বর প্রশ্ন হলো, আদ্য প্রত্যয় কি? এর উত্তর হবে, উপসর্গের অন্য একটি নাম হলো আদ্য প্রত্যয়। তারপরে ৩ নম্বরে আছে, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এই প্রশ্নের উত্তরগুলো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তোমরা দেখে দেখে নোট ডাউন করে নিও। ৩ এর ১ নম্বর প্রশ্ন হলো, এই রাস্তার উপরেই এক ভারী মজার দৃশ্য দেখা যায়। কার লেখা কোন রচনার অংশ? মজার দৃশ্যটি কেমন তা নিজের ভাষায় লেখো। ৩ এর ২ নম্বর প্রশ্ন হলো, ভূত ভূত ছাড়া কিছু না। কার লেখা কোন রচনার অংশ? এখানে বক্তাকে তার এমন মনে হওয়ার কারণ কি? তারপরে ৪ নম্বরে আছে, নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। ৪ এর ১ নম্বর প্রশ্ন হলো, বাঘ কবিতাটি অবলম্বনে ছোট বাঘের রাগদুঃখ ও কর্মকাণ্ডের বর্ণনা দাও। ৪ এর ২ নম্বর প্রশ্ন হলো, উদার আকাশে মুক্ত বাতাসে চিরকাল একই খেলা। উদার আকাশ বলতে কি বোঝো? চিরকাল একই খেলা
কিভাবে চলে। যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করোনি, তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এরকম ভিডিও আরো পাওয়ার জন্য। তারপরে ৫ নম্বরে আছে নির্দেশ অনুসারে উত্তর দাও। ৫ এর ১ নম্বর প্রশ্ন হলো, অনুসর্গ কাকে বলে? উদাহরণ সহ লেখো। উত্তরটি দেখে নিও। ৫ এর ২ নম্বরে আছে প্রদত্ত উপসর্গগুলি দিয়ে দুটি করে উপযুক্ত শব্দ গঠন করো। অনা দিয়ে হবে অনাহার, অনাচার। উপ দিয়ে হবে উপকূল, উপগ্রহ। ৫ এর ৩ নম্বরে আছে সমচ্চারিত বা প্রায় সমচ্চারিত ভিন্নাত্মক শব্দযুগলের অর্থ পার্থক্য লেখো। দয় দীর্ঘী প হবে প্রদীপ। দয় বয় দীর্ঘী প হবে জলবেষ্টিত ভূখণ্ড। ঢ রয়কার হবে পতিত হওয়া। ঢ ডয় শূন্য র হবে প্রবল বাতাসে। তারপরে ৫ এর ৪ নম্বরে আছে পদান্তর করো। হ্যালো স্টুডেন্টস, তোমাদের জন্য রায়মার্টিনের মান্থলি বেস প্রোগ্রাম নিয়ে আনা হয়েছে থার্ড সেমেটিভ এক্সামের জন্য। এখানে তোমরা প্রতি মাসে ১৭ টাকা দিয়ে রায়মার্টিনের মডেল সেট নিতে পারবে যে কোনো ক্লাসের। এখানে লিস্ট দিয়ে দেওয়া হয়েছে ক্লাস 5 টু ক্লাস 9 এর মধ্যে কোন কোন সাবজেক্ট আমরা করব থার্ড সেমেটিভের, আর 68 রুপিস প্রাইস পড়বে প্রত্যেকটা ক্লাসের। এখানে তোমরা মান্থলি ১৭ টাকা করে অথবা 68 রুপিস একেবারে পেমেন্ট করে মডেল সেটের সলভ পেপারগুলি নিতে পারবে। রেজিস্ট্রেশন শুরু হয়ে গিয়েছে এবং সিট লিমিটেড আছে, তাই যত তাড়াতাড়ি সম্ভব রেজিস্ট্রেশন করে নাও। রেজিস্ট্রেশন করতে কোনো টাকার প্রয়োজন নেই, খালি মেসেজে টাইপ করবে REG থার্ড সেম, নিজের নাম এবং ক্লাস লিখে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 পাঠিয়ে দেবে। আরেকটি গুরুত্বপূর্ণ কথা হলো, এই প্রোগ্রামটি অ্যাক্টিভ করার জন্য ৫০০টি রেজিস্ট্রেশন থাকা খুবই প্রয়োজন। ৫০০টি রেজিস্ট্রেশন হয়ে গেলেই আমরা এই প্রোগ্রামটি অ্যাক্টিভ করে দেব। ভৌগোলিক হবে ভূগোল, অলংকার হবে আলংকারিক, ঝড় হবে ঝোড়ো, বৎসর হবে বাৎসরিক। তারপরে ৫ এর ৫ নম্বরে আছে নিচের বাক্যগুলি থেকে অনুসর্গ খুঁজে নিয়ে লেখো। ৫ এর ১ নম্বরের উত্তর হবে ব্যতীত। ৫ এর ২ নম্বরের হবে কর্তৃক। ৫ এর ৩ নম্বরের উত্তর হবে জন্য। আর ৫ এর ৪ নম্বরেরটা হবে দিয়ে। তারপরে ৬ নম্বরে আছে টিকা লেখো। ৬ এর ১ নম্বরের টিকা হলো মরীচিকা। আর ৬ এর ২ নম্বর টিকা হলো বসুধারা ব্রত। তারপরে ৭ নম্বরে আছে অনুচ্ছেদ রচনা করো। যেকোনো একটি করতে বলেছে। ৭ এর ১ নম্বর প্রশ্ন হলো বিদ্যালয়ে পরিবেশ দিবস উদ্যাপন। ৭ এর ২ নম্বর প্রশ্ন হলো ঋতুরাজ বসন্ত। আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিও। পরের মডেল সেটগুলির প্রশ্নোত্তরের ভিডিও তাড়াতাড়ি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। তাহলে দেখা হচ্ছে পরের ক্লাসে।